হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে আমরা অষ্টম শ্রেণী থেকে চ্যাপ্টার 5 কোষে থেকে 5.3 শুরু করেছি। আজকে আমরা পেজ নাম্বার 64 করব, আর এটা ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 9। অলরেডি আমরা 8খানা ভিডিও করেছি। সেই ভিডিওগুলো পেতে গেলে প্লে লিস্টে চেক করো, সব ভিডিও পেয়ে যাবে। দেখো 3-টা কী বলেছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু -1 হলে পরে x³ -1 এর মান কী হবে হিসাব করে লিখি। তাহলে এভাবে করেছে। দেখো এটা কি করেছে একটু আমি যদি দেখিয়ে দিই, তাহলে প্রথমে এটা আরেকবার টুকেছে, টোকার পরে কি করেছে দেখো উভয় পাশে x গুণ করেছে। ওকে, তো চলো এটা আমি আমার মতো করে একবার করিয়ে দিচ্ছি। তাহলে সুতরাং আমি এটাকে আরেকবার যদি তুলে নিই, তো x প্লাস 1/x ইকুয়াল টু হচ্ছে -1। আমরা কি করব, এর মধ্যে একটা যদি ছোট লসাগু করে নিই, এর নিচে 1 নিয়ে, তাহলে 1 আর x লসাগু করলে পরে সেটা কি হবে, x হবে। দেখো 1 থাকলে ax গুণ হবে, তাহলে x গুণ করলে পরে সেটা কি হয়ে যাবে, x² প্লাস এখানে x আছে, এখানেও x আছে, তাহলে হরের x যদি কাটছে তাহলে কে পড়ে থাকছে 1 ইকুয়াল টু -1। কী করলাম দেখো, এই x এর সাথে এটা মনে রাখবে, এটার সাথে এটা ভাগ মানে x কেটে গেল, 1 পড়ে থাকলো, প্লাস এখানে 1 আছে, 1-এর সাথে তো x কাটবে না, তাহলে xটা কার সাথে গুণ হয়ে যাচ্ছে, x এর সাথে, তাহলে দুটো x গুণ করলে পরে x²। বানি কেন কি যেহেতু সমান সমান আছে, এর নিচে 1 যদি নিই, এবার যদি বজ্র গুণন করি মানে কণা গুণ, তাহলে দেখো 1-এর সাথে আমি x² প্লাস 1 ইকুয়াল টু আবার -1-এর সাথে x গুণ করলে পরে সেটা কি দাঁড়াচ্ছে, -x। ওকে, 1 তখন আর লেখার প্রয়োজন নেই। এবার -xটা যদি এ পাশে নিয়ে আসি, তাহলে প্রথমে আগে আমি x² লিখে নিই, -x এ পাশে আসলে পরে +x, আর এ পাশে তো +1 ছিলই, ইকুয়াল টু 0। তাহলে কী করলাম, -xটাকে এ পাশে নিয়ে আসলাম, সেটা +x হলো, আর +1 প্রথম থেকেই ছিল, তাহলে x² + x + 1 এটা পেলাম। এবার আমাদের কি বের করতে বলেছে, দেখো x³ -1, তাহলে আমরা সুতরাং x³ -1 এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো x তো কিউব আছেই, আর 1কে আমি কিউব করতে পারি। কেন 1কে কিউব করলে দেখো কি হয়, 1কে যদি আমরা কিউব করি, কটা 1 গুণ হচ্ছে, 3টা 1 গুণ হচ্ছে, 3টা 1 গুণ করলে পরে সেটা কি হবে, একই হবে। এখানে তাহলে কি ফর্মুলাটা দাঁড়ালো, a³ - b³। তাহলে a³ - b³ এর ফর্মুলা কি, a³ - b³ ইকুয়াল টু, আমরা কি জানি এর সাথে এর একবার মাইনাস হবে, তাহলে a - b লিখবো, ব্র্যাকেট নেব, a কে স্কোয়ার করব, আবার সূত্র থেকে প্লাস নেব, ab পাশাপাশি লিখব, তখন বলবো ab, আর এখানে সূত্রের প্লাস b কে আমরা স্কোয়ার করব, এইভাবেই পড়বে। আচ্ছা, তাহলে দেখো সেমভাবে যদি ভেঙে দিই আমরা এই ফর্মুলা অনুযায়ী, ইকুয়াল টু, তাহলে x - 1 একবার লিখব, x - 1 ব্র্যাকেট নেব, x কে স্কোয়ার করব, সূত্রের প্লাস নেব, মাইনাসের ক্ষেত্রে প্লাস হবে, x1, তাহলে এখানে x আর 1, x ইন্টু 1 মানে ab, প্লাস কী হবে b² বলতে এখানে 1-এর স্কোয়ার, তাহলে x - 1 এটা হচ্ছে x² প্লাস x, দেখো একের সাথে এক যদি গুণ করি সেটা এক্সই থাকবে, আর 1-এর স্কোয়ার করলে পরে সেটা 1 থাকছে, তাহলে দেখো x² + x + 1, x² + x + 1 এর জায়গায় আমি কি বসাতে পারি, 0 বসাতে পারি। তাহলে এটা x - 1 ছিল, কিন্তু এর জায়গায় আমি 0 বসালাম। কেন কি আমি পাশে যদি লিখে দিই যে x² + x + 1 এর জায়গায় আমরা কত পেয়েছি, 0 পেয়েছি, সেটা ভ্যালু বসালাম। শূন্যর সাথে কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় সেটার রেজাল্ট কী হয়, 0 হয়, তাহলে এটার উত্তর হচ্ছে আমার 0। ওকে, দেখে নাও অঙ্কটা। এই অঙ্কটাকে বইয়ে অন্যভাবে করেছে, আমরা সেইভাবেও করতে পারি। আমরা যদি দেখো উভয় পাশে x গুণ করি, ওকে, উভয় পাশে যদি x গুণ করি, যেমন এটার ক্ষেত্রে করেছে, দেখো অঙ্কটা টোকার পরে কী করেছে, উভয় পক্ষে x গুণ করেছে। তাহলে চলো এটাকে যদি অন্যভাবে লিখি, যে অন্যভাবে তোমাদের এবার বইয়ের নিয়মটা দেখাচ্ছি, যে আমার ছিল x + 1/x ইকুয়াল টু -1 ছিল,
আমরা কি করব, উভয় পাশে এক্স গুণ করব। তাহলে সুতরাং এক্স ব্র্যাকেটে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আছে, একে আমি এক্স গুণ করলাম। ওকে, এক্স দিয়ে গুণ দেব। এরপর আমরা কি করব দেখো, এখানে পাশে লিখব যে উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করে পাই। ওকে, উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করে পাই। তারপরে কি করব দেখো, আবার আমরা বা নেব, যেহেতু সমান সমান আছে। দেখো এক্স এক্স গুণ করলে পরে এক্স স্কোয়ার, এই নিয়মটাও তোমরা করতে পারো। প্লাস এই এক্সের সাথে এই এক্স কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে শুধু ওয়ান। দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স আর এই এক্স কেটে যাবে, কেন এটা উপরে এটা নিচে আছে। তাহলে ইকুয়াল টু, এখানে দেখো এক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করলে পরে সেটা মাইনাস আমার এক্স থাকছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এ পাশে আসলে প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে, এটা আন্ডারলাইন করে রাখলাম, কেন এটা আমাদের হাইলাইট করে রাখলাম, এটা প্রয়োজন হবে। কেন কি আমাদের কি বের করতে বলেছে, ঠিক একইভাবে দেখো এক্স কিউব মাইনাস ওয়ান। তাহলে বাকিটা তো তোমরা জানো কীভাবে করবে, যে এক্স কিউব মাইনাস ওয়ান, এখানে আমরা এক্স যেমন কিউব আছে ওয়ানকে কিউব করতে পারি, ইকুয়াল টু, তাহলে এ মাইনাস বির ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি, মানে এক্সের সাথে ওয়ান গুণ করলে পরে এক্সই হবে, প্লাস ওয়ানের স্কোয়ার করলে সে ওয়ানই থাকবে। আমি আর করে দেখাচ্ছি। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের জায়গায় আমি শূন্য বসাতে পারি, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু জিরো, তার মানে এটা টোটালটা কী হয়ে গেল, আমার উত্তর জিরো হয়ে গেল। ওকে, এটা হচ্ছে তোমাদের বইয়ের নিয়ম, এইভাবে তোমরা করতে পারো। ঠিক একইভাবে আমরা চারেরটা করব। এ প্লাস নাইন বাই এ ইকুয়াল টু থ্রি হলে এ কিউব প্লাস 27 এর মান কী হবে হিসাব করে লিখি। তাহলে যে কোনো একটা নিয়মে করতে পারি আমরা। তাহলে চলো আমি প্রথম নিয়মটাই করছি, যে নিয়মটা আমি শেখালাম। তাহলে আমরা কি করব, প্রথমে এর একটা লসাগু করে নেব। তাহলে সুতরাং বা নিয়ে নিই, লসাগু করলে এর নিচে ওয়ান ধরলে একের সাথে এ লসাগু করলে এই হবে। এক থাকলে দেখো এখানে যদি এক থাকে, তাহলে এক দিয়ে একে যদি আমরা ভাগ করি তাহলে এই পাবো। তাহলে এ আর এই এ দুটো এ গুণ করলে পরে কি হয়ে যাবে, আমার এ স্কোয়ার প্লাস এখানেও এ, হরেও এ আছে, এরও হরে এ আছে, তাহলে এ ভাগ করলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আমার কত পড়ে থাকছে, 9 পড়ে থাকছে। আর এখানে কাটেনি বলে এটা কার সাথে গুণ হয়ে গেল, এর সাথে গুণ হয়ে গেল। ওকে, এটা একটু মনে রাখতে হবে। এবার কি করব দেখো, এর নিচে ওয়ান যদি নিই আমরা, তাহলে গুণ করবো আগে এই সাইডটা। তাহলে কণা কণা গুণ করলে পরে দেখো এর সাথে ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ করলে পরে এ হবে, প্লাস 9-এর সাথে 1 গুণ করলে পরে 9 হচ্ছে সমান সমান, এটা 3-এর সাথে এ গুণ করলে পরে 3a। তাহলে এ স্কোয়ার প্লাস এটা প্লাস আছে, এদিকে নিয়ে আসলে পরে মাইনাস 3a প্লাস 9 ইকুয়াল টু 0। কী করলাম দেখো, এ স্কোয়ার ছিল, এটাকে আগে নিয়ে আসবো, প্লাস আছে সেটা মাইনাস 3a, এ তো সমান সমান এ পাশেই ছিল, তার জন্য প্লাস 9 করি। তাহলে এটাকে হাইলাইট করি, কেন কি এটা আমরা বসাবো। আচ্ছা, এখানে কি বের করতে বলেছে, এ কিউব প্লাস 27। তাহলে সুতরাং এ কিউব প্লাস 27, দেখো 27কে যদি আমরা ভেঙে দিই, 3 দিয়ে যদি ভাঙি, 3 লং 27, আবার 3 দিয়ে ভাঙলে পরে 3 ত্রিকে 9, তাহলে 3-এর 1 2 3-এর আমরা কিউব করতে পারি, কিউব করতে। তাহলে দেখো 27কে আমরা তাহলে কার কিউব করতে পারি, 1 2 3 3-এর কিউব করতে পারি। ঠিক একইভাবে সমান সমান নেব, এ কিউব তো ছিলই, প্লাস 27-এর জায়গায় আমি 3 লিখব, তার কিউব করব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এখানে যদি পাশে লিখি, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু, এর সাথে এর যেহেতু প্লাস আছে তাহলে আমি প্লাসটা নেব, এ প্লাস বি ব্র্যাকেট নেব,
এর উপরে স্কোয়ার করব, আর সূত্র থেকে এখানে মাইনাস হবে, প্লাসের সূত্রে এখানে মাইনাস হয়, আর এ বি পাশাপাশি লিখব, মানে এ বি লিখব প্লাস সূত্রের প্লাস, আর এখানে আমি লিখব বি স্কোয়ার। ওকে, এই ফর্মেই আমরা এটাকে ভেঙে দেব। ইকুয়াল টু, তাহলে প্রথমে হচ্ছে এ প্লাস 3, কেন কি বির জায়গায় 3 আছে এখানে, আবার ব্র্যাকেট নেব, এ কে স্কোয়ার করব সূত্রের মাইনাস এ বি, তাহলে এ হচ্ছে আমার এ, বি হচ্ছে আমার 3, প্লাস বি স্কোয়ার বলতে এখানে 3-এর স্কোয়ার, ইকুয়াল টু এ প্লাস 3, আর এরপরে দেখো এ স্কোয়ার, এটা 3-এর সাথে এ গুণ করলে পরে 3a, সংখ্যাটা আগে লিখবো, প্লাস 3-এর স্কোয়ার করলে পরে সেটা কত, 9। তাহলে a প্লাস 3, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, দেখো এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 9-এর জায়গায় আমি কী বসাতে পারি, শূন্য বসাতে পারি। তাহলে প্রথমে বসাবো এ প্লাস 3, যেহেতু গুণ অবস্থায় আছে, দেখো এখানে কিছু নেই মানে গুণ অবস্থায়, এর জায়গায় আমি শূন্য বসাবো। কেন শূন্য বসাবো, তার কারণ এর একটা আমি ভ্যালু বের করে রেখেছি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইকুয়াল টু 0। ওকে, এই ভ্যালুটা যখন পুট করব, তাহলে এই টোটালটা কী হয়ে যাবে, জিরোর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে পরে সেটা 0 হবে, তার মানে এটারও উত্তর আমরা কত পেলাম, 0 পেলাম। ওকে, চলো নেক্সট। ঠিক একইভাবে আমরা 5-এরটা করব। এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান কী হবে? তাহলে আমরা প্রথমে একটু সরল করে নেব। তাহলে বি এ আছে, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা বি এ লিখতে পারি, নতুবা এ বি লিখতে পারি। ওকে, এটা আগে লিখি, বিটা পরে লিখি। দেখো এখানে হরের সাথে কোনটা হর কাটছে, মানে বির সাথে এর বি কাটছে, কিন্তু এ পড়ে থাকছে, তাহলে এটা কার সাথে গুণ হবে, উপরের এর সাথে, তাহলে এ স্কোয়ার প্লাস, এবার দেখো এর সাথে এ কাটছে, তাহলে বি পড়ে আছে, এখানেও একটা বি পড়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কী হবে আমার বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে আছে 1। এরপরে দেখো 1-এর নিচে 1 নিয়ে যদি আমি কণা কণা গুণ করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে 1 গুণ করলে পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই হবে, ইকুয়াল টু এ বির সাথে 1 গুণ করলে পরে সেটা এ বি পাবো। তাহলে এ স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস এ বি, কেন প্লাস ছিল আর এদিকে তো প্লাসই আছে, বি স্কোয়ার। তাহলে এটাকে যখনই নিয়ে আসছি, তার মানে এদিকে কোনো সংখ্যা নেই, কেউ নেই, সেই জায়গায় আমি শূন্য নেব। এটাকে হাইলাইট করে নিই, কেন কি এই জায়গা যেখানে আমরা এটা পাবো সেই জায়গায় আমরা শূন্য বসাবো। এবার আমাদের বের করতে বলেছি কি এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা ডাইরেক্ট বসাবো, যে এ কিউব প্লাস বি কিউব, দেখো এ কিউব প্লাস বি কিউব বসলাম, ইকুয়াল টু, আমরা কি জানি এর সাথে এর একবার প্লাস হয়, এ প্লাস বি হবে, আবার এ স্কোয়ার পাশাপাশি লিখবো এ বি, কিন্তু প্লাসের ক্ষেত্রে একটা মাইনাস নেব, এ বি প্লাস বির হবে স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি, এটা গুণ, যেহেতু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি কত বসাবো, এটাও শূন্য বসে যাবে। তাই টোটালটা যখন শূন্যর সাথে গুণ হয়ে যাবে সেটা কী হয়ে যাবে, শূন্য, তাহলে এটার উত্তর হবে আমার 0। ওকে, এখানে যখন 0 বসিয়েছি, তাহলে কোনটার মান 0 বসিয়েছি কেন হলো সেটা পাশে লিখে দিই, যে এ বি প্লাস বি স্কোয়ার এর যে মানটা আছে সেটা শূন্য, সেটা আমরা পুট করেছি। ওকে, এরপরে দেখো 6-এরটা কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। তার মানে কি গুণ অবস্থায় দেখাতে হবে দুটো। কি বলেছে দেখো, 1000 এ কিউব প্লাস 27 বি পাওয়ার 6। তাহলে আমরা প্রথমে সমান সমান নেব 1000। দেখো 1000কে যদি আমরা ভাঙি এখানটায়,
1000। কত দিয়ে ভাঙবো দেখো, প্রথমে 10 দিয়ে যদি ভাঙি তাহলে দশককে 10, দুটো শূন্য নামাবো। আবার 10 দিয়ে আমরা করতে পারি, কেন কি দশককে 10, নিচে একটা শূন্য, তাহলে কটা 10, তিনটা 10, তাহলে 10-এর আমরা কিউব করতে পারি। ওকে, ঠিক একইভাবে আমরা 27কে 3 দিয়ে যদি করি তাহলে 3 লং 27, আবার 3 দিয়ে করলে পরে 3 × 9, তাহলে কটা 3 আসলো, 1 2 3, তাহলে 3-এর কিউব। ঠিক একইভাবে আমরা এখানে লিখব যে 1000কে ভেঙে, যেমন দেখো এটা আরেকটা শর্ট নিয়ম দেখে দিচ্ছি কি করে করব। 1 লিখব, 1 2 3, তাহলে আমি একটা শূন্য নেব এদের মধ্যে, আর এর পাওয়ার কত করে দেব, 3, কিন্তু তার সাথে a কিউব আছে, তাহলে আমি একবারে লিখব যে 10a কিউব। ওকে, তারপরে প্লাস 27কে লেখা যায় 3 তার কিউব, কিন্তু b তার সাথে আছে, তাহলে b কে নিয়ে এটা হচ্ছে b। ওকে, যেহেতু এখানে পাওয়ার 6 আছে তাহলে এখানে আমি 2 রাখি, আর বাইরে 3 করে দিই। দেখো 3 দুগুণে কত, 6, তাহলে বিটা 6 হলো, আর এখানে 3-এর কিউব করলে পরে কত, 27। একটু দেখে নিতে হবে যে এদের দুইজনের গুণফল আবার বি পাওয়ার 6 হচ্ছে কিনা, কেন পাওয়ার সবসময় গুণ হয়। তাহলে 3 দুগুণে কত, 6, এটা শুধু বি এর পাওয়ার 6, আর এখানে 3-এর কিউব করলে পরে 27। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউব, প্রথমটা প্লাস হবে। ওকে, এদিকে জায়গা নেই তো আমি নিচে লিখে নিচ্ছি। ওকে, তাহলে এ প্লাস বি, আর তারপরে হবে এ স্কোয়ার মাইনাস এ বি, কেন প্লাসের ক্ষেত্রে মাইনাস হয়, প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মে আমরা ভেঙে নেব। তাহলে এটার সাথে এটা প্লাস হবে, তাহলে ইকুয়াল টু 10a প্লাস 3b স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট নিই, কেন কি একে স্কোয়ার করব, 10a এটাকে আমরা স্কোয়ার করব, তারপর সূত্রের মাইনাস এবি, অর্থাৎ 10a গুণ, এটা ডট মানে গুণ বুঝবো, 3b স্কোয়ার, 3b স্কোয়ার প্লাস সূত্রে কি বি স্কোয়ার, তাহলে এখানে বি তো আমার এই টোটালটা, তাহলে 3b স্কোয়ার প্রথম থেকে ছিল, আমরা তার উপরে হোল স্কোয়ার করে নেব, ইকুয়াল টু, তাহলে 10a প্লাস 3b স্কোয়ার, এটা যেভাবে আছে সেভাবে রাখি। এটাকে দেখো 10-এর স্কোয়ার করলে পরে কত হচ্ছে, 10-এর স্কোয়ার মানে দুটো 10, তাহলে দেখো এখান থেকে 1 বসাই, আর এরকম 10 দুটো বসাবো, নতুবা দেখো 1-এর স্কোয়ার করলে 1 হয়, আর শূন্য কটা লিখতে হবে, পরপর দুটো লিখতে হবে, তাহলে হয়ে গেল 100, সঙ্গে এই স্কোয়ার। এভাবেও ভেবে করতে পারি আমরা। তারপরে মাইনাস 3-এর সাথে 10 গুণ করলে পরে 3 10 = 30, সঙ্গে এ, আর তার সাথে কি আছে, বি স্কোয়ার, দেখে দেখে বসাবো, প্লাস দেখো এখানে 3 দুগুণে 6 করবে না, 3-এর স্কোয়ার মানে দুটো 3, সেক্ষেত্রে 9, আর বি এর স্কোয়ার আছে আর বাইরের স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে কত, 4, বি পাওয়ার 4। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। ছয়ের দুইটা দেখো কি বলেছে, 1 - 21, না 1 মাইনাস, এটা অ্যাকচুয়ালি 216, 216 জেড কিউ, তাহলে 1 - 216 সঙ্গে আছে জেড কিউ। ইকুয়াল টু, দেখো এখানে 1 আছে, 1কে কিন্তু আমরা কিউব করতে পারি, কেন কি 1কে যদি আমরা কিউব করি তাহলে 3টে 1 যদি গুণ করি সে একই হচ্ছে, মাইনাস, এবার 216কে আমরা প্রথমে ভেঙে নেব, কত দ্বারা ভাঙবো, 6 দ্বারা, তাহলে 6 দিয়ে যদি ভাঙি দেখো 4 6 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 6 18, 18তে 21 গুণে 18 19 20 21, কত পেলাম, 3 পেলাম, আর এখানে 6 মানে 36, 6 6 36, আবার 6-এর ঘরে নামতা পড়লে 6 6 36, তাহলে কটা 6, 3টে 6, তার মানে আমরা 6-এর কিউব করতে পারি, তাহলে এখানে 6 কিউব করব, কিন্তু একসাথে জেডকে রেখে আমি কিউব করে নেব। দেখো 6-এর কিউব করলে পরে 216, আর সঙ্গে আমার
জেড কিউব থাকবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা এবার নেব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি, এর সাথে এর একবার মাইনাস হবে, ব্র্যাকেট নেব, এ কে স্কোয়ার করব, মাইনাসের ক্ষেত্রে এটা প্লাস হবে, আর সঙ্গে আমরা এ বি পাশাপাশি লিখব। তাহলে এ বি হয়ে গেল প্লাস বির উপরে আমরা স্কোয়ার করব। ঠিক একইভাবে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে করব। তাহলে দেখো প্রথমে লিখব 1 মাইনাস বি কত এখানে 6z, সেকেন্ড ব্র্যাকেট 1কে কী করব স্কোয়ার, সূত্রের প্লাস এ বি, এ হচ্ছে 1, বি হচ্ছে আমার 6z প্লাস বি স্কোয়ার, বলতে এখানে 6z তার হবে হোল স্কোয়ার, ইকুয়াল টু 1 মাইনাস 6z, 1 এর স্কোয়ার করলে পরে 1 প্লাস 6z-এর সাথে 1 গুণ করলে পরে 6z হবে, প্লাস দেখো 6-এর স্কোয়ার 6 দুগুণে 12 করবে না, 6-এর স্কোয়ার বলতে দুটো 6 গুণ করলে পরে 6 6 36 সঙ্গে জেড স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার আমার পেয়ে গেলাম। ওকে, তিনেরটা দেখো কি বলেছে, এম এর পাওয়ার 4 মাইনাস এম, ইকুয়াল টু, এখানেও এম আছে এখানেও এম আছে, তাহলে আমি একটা এম কমন নিতে পারি, মানে এই এমটা যদি কমন নিই সবচেয়ে ছোটোটা কমন নিতে হবে। তাহলে 4টা ছিল, একটা গেল, এখানে কমন আসলো, তাহলে এখানে কটা পড়ে থাকলো 3টা, দেখো 3টা আর একটা পাওয়ার কী হয়ে যাবে যোগ হয়ে যাবে 4টা, মাইনাস যেহেতু এম কমন চলে গেছে তাহলে এমকে সরিয়ে নিলে সেই জায়গায় আমার 1 থাকছে, ইকুয়াল টু এম কিউব, 1কে আমি কি করতে পারি, এখানে যেহেতু কিউব আছে তাহলে আমি 1কেও দেখে দেখে কিউব করব, এখানে যেটা থাকবে সেটাই এখানে থাকবে, কারণ একের কিউব করলে সে একই হবে। 3কে 3 কখনো ভাববে না, মনে রাখবে একের কিউব মানে সেখানে কটা গুণ আছে, 3টা একের গুণ, 3টা একে গুণ করলে পরে আমার 1ই হবে। তাহলে এখানে যে ফর্মুলাটা দাঁড়ালো সেটা এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এর সাথে এর একবার মাইনাস নেব, এ মাইনাস বি, ব্র্যাকেট নেব, এর উপরে স্কোয়ার করব, পাশাপাশি লিখবো এটা, কিন্তু ফর্মুলার কি আসবে এখানে সূত্রের প্লাস, এ বি আবার সূত্রের প্লাস, বির উপরে আমরা স্কোয়ার করব। ঠিক একইভাবে সূত্র দেখে দেখে আমরা এটাকে করব। তাহলে এম আছে বাইরে, এটা যদি আমি একটা থার্ড ব্র্যাকেট নিই তাহলে প্রথম ব্র্যাকেটে লিখব এম মাইনাস 1, এ মাইনাস বি, আবার ব্র্যাকেট ই স্কোয়ার অর্থাৎ এম এর স্কোয়ার, সূত্রের প্লাস, পাশাপাশি লিখব এ বি এম ইন্টু 1 প্লাস বি স্কোয়ার, বলতে এখানে 1-এর স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু এম মাইনাস 1, তারপরে এটা আসলো এম স্কোয়ার প্লাস এম এর সাথে 1 গুণ করলে পরে এম প্লাস 1-এর স্কোয়ার করলে পরে 1, তাহলে এটা কি পেলাম এম ইন্টু এম মাইনাস 1, এম স্কোয়ার প্লাস এম প্লাস 1, এটাকে বলা হয় উৎপাদক, যেহেতু গুণ অবস্থা দেখাচ্ছি, আর উৎপাদক মানে একটা আর একটা গুণ। আর উৎপাদকের ফর্মুলা কিন্তু মনে রাখবে যে আমরা এই ফর্মুলাটা দেব, এ কিউব মাইনাস বি কিউবের এই ফর্মুলাটা নেব। এবার দেখো 4-এরটা 192 সঙ্গে এ কিউব প্লাস 3, তাহলে দেখো এখানে তো আমি 3কে কিউব করতে পারছি না আর 192কেও কিউব করতে পারছি না, তাহলে আমরা কি করব, এই 3টা যদি কমন নিই, ইকুয়াল টু 3 কমন নিলাম, তাহলে কত পড়ে থাকবে, দেখো এর জন্য আমরা কি করব, 3 কমা 192-এর একটা লসাগু করে নেব। তাহলে দেখো 3-এর ঘরে যদি করি তাহলে 3 অক্ষ 3 কমা
3 ঘরে নামতা পড়ে 3 6 কত 18, তাহলে 1 পড়ে থাকলো এখানে 2, মানে 3 4 12। ওকে, তাহলে 3 কমন নিলে পরে কত থাকছে আমার, সেই জায়গায় 64 থাকছে। তাহলে এই জায়গায় আমরা কত রাখবো, 64 রাখবো। সঙ্গে a কিউব আছে, দেখো 64-র সাথে আবার 3 গুণ করলে পরে 192 পাবো, প্লাস 3 তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে 3 যদি এখান থেকে সরিয়ে রাখি 3কে, তাহলে তার জায়গায় থাকবে 1। আবার 3-এর সাথে 1 গুণ করো, 3 পাচ্ছ, ইকুয়াল টু 3 বাইরে আছে থাক। 64কে আমরা কার কিউব করতে পারি, 4 দিয়ে ভাঙো, 4 কে 4, 2 পড়ে থাকলো মানে 24, 4 ঘর নামাতে পড়লে পরে 4 6 24, আবার 4 ঘরে নামাতে পড়লে পরে 4 4 16। তাহলে দেখো 1 2 3 4-এর আমরা কিউব করতে পারি। তাহলে এখানে 4-এর কিউব তো করব, কিন্তু তার সাথে a আছে, তাহলে একবারে লিখে আমি কিউব করে নিলাম। দেখো 4-এর কিউব করলে পরে 3টা 4-এ গুণ করলে পরে 64, সঙ্গে a কিউব। এটাকে যেমন কিউব করেছি, তাহলে 1কে আমি কিউব করতে পারি, কেন 1কে 3বার গুণ করলে সে একই হবে, ইকুয়াল টু, এবার দাঁড়ালো আমার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, এটা a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, a প্লাস b প্রথমে লিখব, a প্লাস b ব্র্যাকেট নেব, এর উপরে স্কোয়ার করব, প্লাসের ক্ষেত্রে একটা সূত্রে মাইনাস আসবে, এ বি পাশাপাশি লিখব, প্লাস বির উপরে আমরা স্কোয়ার করব। তাহলে এখানে এ বি পাশাপাশি লিখব, না এর সাথে বি যোগ করব, তাহলে 4a প্লাস বি, এখানে 1, সেকেন্ড ব্র্যাকেট 4a উপরে স্কোয়ার করব, সূত্রে মাইনাস, পাশাপাশি লিখব 4a, তার সাথে 1 প্লাস বি যেহেতু 1 তার স্কোয়ার করব, ইকুয়াল টু 3, এখানে আছে 4a প্লাস 1, 4-এর স্কোয়ার করলে পরে কত, 4 দুগুণে 8 করবে না, 4-এর স্কোয়ার মানে দুটো 4, 4 4 16, a স্কোয়ার মাইনাস 4 এর সাথে 1 গুণ করলে পরে 4a প্লাস 1-এর স্কোয়ার করলে পরে দুটো 1 গুণ করলে পরে সেই 1 থাকছে। ওকে, তাহলে এটার উত্তর কত আসলো, এটার উত্তর আসলো 3 ইন্টু 4a প্লাস 1, 16a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে 3কে কমন নেব। ওকে, কমন নিয়ে তারপরে সেটাকে আমরা ফর্মুলায় ফেলব, তারপরে সেটাকে আমরা কিউবের সূত্রে ভেঙে দেব। ছয়ের 5 নাম্বারটা দেখো কি বলেছে, 16 এক্সের পাওয়ার 4 সঙ্গে এক্স কিউব প্লাস 54, এখানে একটা এ আছে, সঙ্গে ওয়াই কিউব আছে। কিন্তু দেখো আমি 54কে তো কিউব করতে পারবো না, আর 16কেও কিউব করতে পারবো না, তার মানে এদের দুজনের মধ্যে আমাকে কমন নিতে হবে। তাহলে আমরা কি করব, সংখ্যা 16 আর এখানে কত 54, এদের মধ্যে যদি আমরা একটা লসাগু করে নিই, তাহলে এখানে 16 আর 54 আছে, তাহলে আমরা কি করব, এটা 16 আর 54, দেখো 2 দিয়ে যদি নামতা পড়ি, তাহলে 2-এর ঘরে দুজনকে পাবো, যেমন এটা হচ্ছে 8 দুগুণে 16, আর 2 দিয়ে হচ্ছে 2 দুগুণে 4, 1 পড়ে থাকলো মানে 7 দুগুণে 14। তাহলে 8কে আমরা কিউব করতে পারি 2-এর কিউব, আর 27কে আমরা কার কিউব করতে পারি 3-এর কিউব। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা 2 কমন পাচ্ছি, আর দেখো এখানে a আছে, এখানে 4টাই, এখানে একটাই, তাহলে তার মধ্যে একটা a কমন নিচ্ছি, কিন্তু এখানে এক্স কিউব আছে, এখানে তো এক্স নেই, এখানে y আছে, এখানে y নেই, তাহলে 2a হচ্ছে আমার কমন। তাহলে কত পড়ে থাকছে, 8 পড়ে থাকছে, কেন 8 দুগুণে 16, এ একটা কমন, তাহলে এখানে কটা আছে, আবার 3টা পড়ে থাকবে, এ কিউব পড়ে থাকবে, সঙ্গে এক্স কিউব থাকবে, প্লাস 2 কমন নিলে পরে কত, 27 দুগুণে যেহেতু 54, দেখো 2 দিয়ে যখন আমরা লসাগু করেছি, তাহলে কত পড়ে আছে 27, তাহলে এখানে লিখব 27, এ তো কমন নিয়েছি, তাহলে এ লিখতে পারবো না, আমরা নেব ওয়াই কিউব, আবার 27 দুগুণে কত 54, ইকুয়াল টু 2a
8কে আমরা করতে পারি 2 এর কিউব, সঙ্গে 8 তো কিউব আছে, x এর কিউব আছে, তাহলে এগুলো পাশাপাশি লিখে ax লিখে একটা ব্র্যাকেট নিয়ে আমি একবারে কিউব করে দিলাম। আবার দেখো 2 এর কিউব মানে 8, সঙ্গে a কিউব x কিউব, প্লাস একই রকমভাবে 27কে আমরা 3 এর কিউব করতে পারি, সঙ্গে y যেহেতু আছে তাই আমি একবারে লিখে এটাকে y কিউব করব। 3কে কিউব করলে পরে 27 হচ্ছে, ইকুয়াল টু 2a। দেখো তাহলে এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা পড়ে গেল। তাহলে এখানে আমরা লিখব যে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, এর সূত্র কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার, সূত্রে মাইনাস আসবে ab প্লাস বির উপরে স্কোয়ার। তাহলে এখানে আমরা 2ax, এটা a, আর বির জায়গায় আমার আছে 3y ইন্টু, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব, কেন কি এর উপরে স্কোয়ার করব, 2ax এর উপরে স্কোয়ার হবে সূত্র অনুযায়ী a স্কোয়ার, সূত্রে মাইনাস a, এখানে বলতে 2ax ইন্টু 3y মানে b, প্লাস বির উপরে স্কোয়ার বলতে এখানে 3y এর উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট তার সাথে থার্ড ব্র্যাকেট। 2a কেন থার্ড ব্র্যাকেট নিয়েছি? 2 এটা সবার মধ্যেই আছে যেহেতু কমন গেছে। তাহলে এখানে থাকছে 2ax প্লাস 3y, 2 এর স্কোয়ার করলে পরে 4, সঙ্গে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 3 আর 2 গুণ করলে পরে 3 দুগুণে 6, সঙ্গে axy প্লাস 3 এর স্কোয়ার করলে পরে 2 3 গুণ করলে পরে 9, সঙ্গে y স্কোয়ার। ওকে, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে 2a প্লাস 2ax প্লাস 3y, 4a স্কোয়ার s স্কোয়ার মাইনাস 6axy প্লাস 4y স্কোয়ার। এবার থার্ড ব্র্যাকেট আর প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো যে 2ax প্লাস 3y, প্রথম ব্র্যাকেটে a স্কোয়ার মাইনাস 6axy প্লাস 9y স্কোয়ার। ছয়ের 6 নম্বরটা দেখো, 729 a কিউব b কিউব c কিউব মাইনাস 125 মানে 125। তাহলে আমরা কি করব, এই 729কে আমরা কিউবে নিয়ে আসার চেষ্টা করব, আর 125 তো আমরা জানি সেটা 5-এর কিউব হয়। তাহলে প্রথমে 729, এটা কার কিউব? দেখো এটাকে যদি আমরা 9 দিয়ে ভাঙি তাহলে কত, 8 লং 72, 9 অক্ষে এখানে 1 হবে, 9 অক্ষে 9, 81 আসলো, আবার 9 দিয়ে ভাঙলে 9 9 81, তাহলে 9 এর কিউব করতে পারছি। আর 125কে তো আমরা জানি 5-এর কিউব হবে, কেন 5-এর ঘরে নামাতে পড়লে 5 দুগুণে 10, 2 পড়ে থাকলো মানে 5 5 25, আবার 5-এর ঘরে নামাতে পড়লে 5 5 25, তার মানে 5-এর কিউব। এটা হচ্ছে 9 কিউব করার আগে এ কিউব বি কিউব সি কিউব, তাহলে আমি একবারে এ বি সি লিখে একবারে কিউব করতে পারি, মাইনাস 125কে আমরা 5-এর কিউব করতে পারি, এই টোটালটা এ, এখানে 5 হচ্ছে বি, তার এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব, সেটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে ভাঙবো, ইকুয়াল টু, তাহলে এটার সাথে এটা মাইনাস দেখাবো যে 9
এ বি সি মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এই টোটালের উপরে স্কোয়ার করব, তাহলে 9 এ বি সি স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে গেল। আর তাহলে প্লাস সূত্রে প্লাস এ বি, এ তো আমার এটাই 9 এ বি সি, আর বি হচ্ছে এখানে 5 প্লাস বি স্কোয়ার মানে 5-এর স্কোয়ার ইকুয়াল টু 9 এ বি সি মাইনাস 5, আর এখানে 9-এর স্কোয়ার মানে দুটো 9, 9 দুগুণে 18 করবে না, 9 9 81, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 5 লং 45 এ বি সি প্লাস 5-এর স্কোয়ার করলে পরে সেটা দাঁড়াচ্ছে 25। ওকে, তাহলে এটা আমরা পেলাম কত, 9 এ বি সি মাইনাস 5, 81 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 45 এ বি সি প্লাস 25। এবার দেখো 6-এর 7 নংটা করব, 27 বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব। তাহলে 27কে তো আমরা জানি সেটা কার কিউব হয়, দেখো 27কে তো আমরা অনেকবার করেছি। 27কে কত দিয়ে ভাঙবো, 3 দিয়ে, 3 লং 27, আবার 3 দিয়ে 3 3-কে 9, তাহলে 3-এর পাওয়ার কত করতে পারি, 1 2 3 কিউব করতে পারি। তাহলে ইকুয়াল টু এ কিউব তো দেখো প্রথম থেকেই আছে, আর 27কে কিন্তু আমরা 3-এর কিউব করতে পারি, মাইনাস উপরে 1, দেখো 1কে কিন্তু আমি কিউব করতে পারি, কেন 1কে কিউব করো সেটা 1ই থাকবে, আর 27কে আমরা 3-এর কিউব করতে পারি, সঙ্গে তো বি কিউব আছে। এবার আমরা কি করব, একবারই লিখবো, এটা যদিও এই লাইনটার প্রয়োজন ছিল না, তাহলে আমি একবারে এই লাইনটাই করতে পারতাম, 3 বাই এ লিখে ব্র্যাকেটের বাইরে কিউব করতে পারতাম। ওকে, তাহলে দেখো 3-এর কিউব আবার দাঁড়াচ্ছে, ব্র্যাকেট তুলে দিলে আবার এর কিউব দাঁড়াচ্ছে। ঠিক একইভাবে 1 উপরে লিখবো, কিউবগুলো লিখবো না, 3b লিখবো, কিউবটাকে আমি বাইরে করে দেবো, এটা সূচকের নিয়ম থেকে আমরা পাই। ওকে, আবার দেখো যদি ব্র্যাকেট তুলে দিই, এর 1-এর উপরে কিউব, 3-এর উপরে কিউব, বির উপরে কিউব, তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, এ কিউব মাইনাস বি কিউব, এই টোটালটা এ, এটা টোটালটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব কেন লিখে দিচ্ছি ফর্মুলাগুলো, তাহলে তোমাদের দেখে দেখেই মুখস্থ হয়ে যাবে। তাহলে এর সাথে মাইনাস বি লিখবো, এ মাইনাস বি, দেখো মাইনাস থাকলে মাইনাস দিয়ে শুরু করব, ব্র্যাকেট নেব, এর উপরে স্কোয়ার করব, শুধু এই জায়গাটা মনে রাখতে হবে, মাইনাস থাকলে এটা প্লাস হবে আর এ বি সঙ্গে, আর পরেরটা তো আমরা জানি দুটোর ক্ষেত্রে প্লাস হয়, তার জন্য এটা মনে রাখার প্রয়োজনে এটা প্লাসই হবে। ইকুয়াল টু, তাহলে এটার সাথে এটা একবার লিখবো, তো 3a মাইনাস 1 বাই 3b সেকেন্ড ব্র্যাকেট, এর উপরে স্কোয়ার বলতে এখানে 3a, এর উপরে স্কোয়ার করব, সূত্রের প্লাস এ বি মানে পাশাপাশি লিখবো 3 বাই এ, ওকে গুণ দিয়ে লিখি চলো, 1 বাই 3b প্লাস বি স্কোয়ার বলতে এখানে 1 বাই 3b, এর উপরে স্কোয়ার করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, ইকুয়াল 3 বাই এ মাইনাস 1 বাই 3b ব্র্যাকেট 3-এর স্কোয়ার মানে 3 দুগুণে 6 করবে না, 3-এর স্কোয়ার মানে দুটো 3 গুণ করলে পরে 9, নিচে এ স্কোয়ার প্লাস, দেখো 3 3 কেটে যাচ্ছে, উপরে কিছু থাকছে না মানে 1, নিচে এ বি প্লাস 1-এর স্কোয়ার করলে পরে 1 হবে, আর 3-এর স্কোয়ার করলে পরে 9 9 দাঁড়াচ্ছে 9 বি স্কোয়ার। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কী পেলাম, 3 বাই এ মাইনাস 1 বাই 3b, 9 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই এ বি প্লাস 9 বি স্কোয়ার। ছয়ের 8 নাম্বারটা দেখো কি বলেছে, এক্স কিউব বাই 64 মাইনাস
64/x³ তাহলে এখানে আমাকে কি করতে হবে 64কে কিউব করতে হবে। দেখো 64 কার কিউব, কেন 4 দিয়ে যদি ভাঙি তাহলে 4কে 4 পাচ্ছি, 2 বেঁচে থাকলো মানে 24 দাঁড়ালো, 4 6 24। আবার 4 ঘরে নামাতে বললে 4 কিউব, 4 4 16, তাহলে 1 2 3, তাহলে 4-এর পাওয়ার কিউব করব, 4-এর পাওয়ার কিউব মানে সেটা কত 64। আবার যদি বলি 64 কার কিউব, সেটা হচ্ছে 4-এর কিউব। ইকুয়াল টু, তাহলে দেখো এখানে এক্স একবারে লিখছি, 64কে আমি 4 লিখে একবারে কিউব করতে পারি, মাইনাস উপরে 4 নিচে আবার এক্স এর কিউব করতে পারি। দেখো 4কে 3 বার গুণ করলে পরে 64 আর সঙ্গে এক্স কিউব, এখানেও এক্সকে কিউব তো করতে পারবো কিন্তু 4কে 3 বার গুণ করলে পরে 64। তাহলে এখানে যে সূত্রটা আসলো সেটা কি a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ওকে, অর্থাৎ এই ফর্মুলা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা a মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর সূত্রটা লিখছি না, তাহলে আমরা একবারে অ্যাপ্লাই করে দেব। x/4 মানে এর সাথে এটাকে লিখবো মাইনাস দিয়ে 4/x, ব্র্যাকেট নেব, আবার এর কি করব স্কোয়ার করব, মানে x/4 হোল স্কোয়ার, সূত্রের প্লাস পাশাপাশি লিখবো, দেখো x/4 ইন্টু 4/x প্লাস বি স্কোয়ার বলতে এখানে 4/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু x/4 মাইনাস 4/x ব্র্যাকেট, এক্সের স্কোয়ার করলে পরে এক্স স্কোয়ার হবে, 4-এর স্কোয়ার করলে 4 দুগুণে 8 করবে না, 4 স্কোয়ার মানে দুটো 4, সেক্ষেত্রে 16 প্লাস দেখো এক্স কাটলো, 4 4 কাটলো, তাহলে কত পড়ে থাকলো 1 পড়ে থাকলো, প্লাস এখানেও ঠিক একইভাবে 4-এর স্কোয়ার করলে পরে 16 আর সঙ্গে এক্স স্কোয়ার। ওকে, এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, এখানে এক্স স্কোয়ার আছে, ওকে আচ্ছা, এটা যদি এ নিই এটা বি নিই, তাহলে এখানে কত দরকার 2ab দরকার। চলো এটাকে আমরা আরেকভাবে সাজাতে পারি, সমান সমান এখানে x/4 প্লাস 4/x, এটাকে থার্ড ব্র্যাকেট নিই। দেখো এটাকে আমরা x/4 16টাকে কি লিখতে পারি 4 লিখে আবার স্কোয়ারে সাজাচ্ছি, দেখো আবার এক্স স্কোয়ার আর এটা 4 4 16 প্লাস 1 আছে, তো এখানে আমি একটা 2 নিয়ে আসলাম। ওকে, জোর করে 2 নিয়ে আসলাম। আচ্ছা ওকে, 2 নিয়ে আসলাম, প্লাস এখানে 16 আছে, সেটাকে আবার 4 লিখলাম, নিচে এক্স লিখে আমি আবার স্কোয়ার করলাম। তাহলে দেখো ছিল তো 1, আমি 2 নিয়ে আসলাম, তাহলে কত বেশি নিয়ে আসছি 1 বেশি নিয়ে আসছি, তাহলে আমি 1 বিয়োগ করে দিই, 2 থেকে 1 বিয়োগ করলে 1। ওকে, আমি একবারই করতে পারতাম কিন্তু তোমাদের আমি বোঝানোর জন্য আমি একটু 1 লাইন বেশি করে যাচ্ছি। এটা যেমনটা লিখেছি ঠিক তেমনভাবেই রাখি, প্লাস এবার দেখো এই 2, যেহেতু 2ab সাজাবো তাহলে 2 রাখি, এটা আমি এখান থেকে নিই x/4 আর বিটা কত আমার 4/x, দেখো x কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, মানে আবার ব্যাক করে আমি 2ই পাচ্ছি, প্লাস এটা হচ্ছে 4/কত x তার হোল স্কোয়ার, এখানে -1 আছে সেটা থাক। তাহলে এই টোটালটা কোন ফর্মুলা থেকে আসলো, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে যেটা সূত্র সেটা আমরা প্রথমে তো আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্র লাগিয়েছি, সেটা আমরা প্রত্যেকে জানি যে a মাইনাস বি হবে, তারপরে হবে a স্কোয়ার সূত্রের প্লাস এ বি পাশাপাশি লিখব প্লাস বি স্কোয়ার। আর এখন যেটা ফর্মুলা নেব সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার 2ab বি স্কোয়ার। তাহলে এটা সাজানো আছে, আমি ডাইরেক্ট কী করবো, এ নেব এখান থেকে, প্লাস নেব এখান থেকে, আর এখান থেকে বি নিয়ে তার হোল স্কোয়ার করব। তাহলে ঠিক একইভাবে x/4 প্লাস 4/x এটা যেমন আছে ঠিক তেমনই থাকবে, এখান থেকে a নেব মানে x/4 নেব, এখান থেকে সূত্রে প্লাস নেব, আর বি এখান থেকে কত আছে 4/x এর হোল স্কোয়ার করব। ওকে, আর দেখো এখানে -1 আছে, -1কে তো আমি স্কোয়ার করতে পারি, এখানে যে যদি কিউব থাকে তাহলে এখানেও কিউব করব, এখানে যদি 4 থাকে তাহলে এখানেও 4 করব,
মোট কথা এখানে যে পাওয়ারটা থাকবে আমি এককে সেই পাওয়ারটাই দেব। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানে আরেকটা ফর্মুলা নেব, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর সাথে এর একবার প্লাস আমরা জানি, আরেকটা হবে এ মাইনাস বি। ওকে, তাই ঠিক একইভাবে আমরা এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স, তাহলে এর একবার প্লাস সাজাবো, তাহলে এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স, এর টোটালটা কিন্তু এ, এখানে বি কিন্তু 1, তাহলে একটা আসলো না, এটা চলো প্লাস করে নিই। তাহলে এ প্লাস বি করেছি, এবার এ মাইনাস বি করবো, তাহলে এ তো আমার এটাই, এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স মাইনাস বি অর্থাৎ 1। তাহলে এটা আমার কত আসলো, এটা আসলো এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স। ওকে, আচ্ছা এখানে প্লাস হবে না, দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো, এটা মাইনাস ছিল, আমি জানি না কেন প্লাস করে দিয়েছি, দেখো শুরু থেকেই মাইনাসই ছিল, তাহলে এটা হচ্ছে আমার মাইনাস, একটু তোমরা কারেক্ট করে নাও, এটা মাইনাস, এটা মাইনাস। ওকে, মাইনাস বসিয়েছি কিন্তু এটাকে দেখতে গিয়ে এখানে কখন প্লাস করে দিয়েছিলাম। আচ্ছা চলো, এক্স বাই 4 মাইনাস 4 বাই এক্স, আবার এক্স বাই 4 প্লাস 4 বাই এক্স, একটা হচ্ছে প্লাস 1 আর একটা হচ্ছে মাইনাস 1, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এবার দেখো 6-এর 9 নাম্বারটা, এক্স কিউব প্লাস 3 স্কোয়ার ওয়াই প্লাস 3 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই কিউব। দেখো এই পর্যন্ত কিন্তু সূত্রে সাজানো আছে, একটু যদি ভালো করে লক্ষ্য করো সেই সূত্র কিন্তু সাজানো আছে। তাহলে আমরা কি করব, সমান সমান নেব এক্স কিউব প্লাস 3 ওকে এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 দেখো এ বি স্কোয়ার, তাই না? তাহলে আমরা কোনটা ফর্মুলা সাজাচ্ছি, সেই ফর্মুলাটা যদি পাশে লিখে দিই, যে এ প্লাস বি এর জেনারেল যেটা সূত্র সেটা কি, এ কিউব প্রথমটার উপরে কিউব হবে প্লাস সূত্রের 3 এর উপরে হবে স্কোয়ার, সঙ্গে হবে বি প্লাস পরবর্তী 3 হবে, কিন্তু এ থাকবে বির উপরে স্কোয়ার, এ থাকবে বির উপরে স্কোয়ার প্লাস বির উপরে কিউব। ওকে, এই ফর্মুলা অনুযায়ী আমরা এটা সাজাচ্ছিলাম, কিন্তু এখানে দেখো 2 ওয়াই কিউব আছে, কিন্তু আমার তো লাগে কি শুধু বি কিউব, মানে শুধু ওয়াই কিউব লাগবে, তাহলে 2 ওয়াই কিউবকে আমি ওয়াই কিউব একটা নিলাম, তাহলে একটা নিলাম, তাহলে আরেকটা কিন্তু পড়ে থাকলো। দেখো ওয়াই কিউব যোগ করলে পরে 2 ওয়াই কিউব, কিন্তু আমার তো একটা ওয়াই কিউব প্রয়োজন, তার জন্য আমি একটা এখান থেকে বের করে নিলাম। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি নিয়ে তার হোল কিউব করব, তাহলে ইকুয়াল টু এখান থেকে এ নেব এক্স আর সূত্রের প্লাস, আর এখান থেকে আমি বি নেব কি ওয়াই তার হোল কিউব করব প্লাস, আর এখানে কি আছে সঙ্গে ওয়াই কিউব ছিল। তাহলে দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব, শুধু আমি এই লাইনটাকে একটু সাজিয়ে লিখলাম, আর 2 ওয়াই কিউবটাকে আমি ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব করলাম। নেক্সট যেটা ফর্মুলা আসলো সেটা কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এর যেটা ফর্মুলা লিখবো সেটা কিন্তু উৎপাদকের ফর্মুলা, মনে রাখবে যে এ প্লাস বি গুণ অবস্থায় থাকলে সেটাকে উৎপাদক ধরা হয়। দেখো আবার ব্র্যাকেট দিলে মানে গুণ অবস্থায় আছে, এর উপরে স্কোয়ার, প্লাসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে, মনে রাখবে এ বি, আর এটা তো দুজনের ক্ষেত্রেই প্লাস হয় বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলায় আমরা এটাকে সাজিয়ে নেব, ইকুয়াল টু, তাহলে এর সাথে এর একবার লিখবো যে এক্স প্লাস ওয়াই, এই টোটালটা এ, তার সাথে প্লাস ওয়াই নেব, ব্র্যাকেট ক্লোজ, এটাকে স্কোয়ার করব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার করব, সূত্রে মাইনাস এ বি, এ হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই, বি হচ্ছে আমার ওয়াই প্লাস বির উপরে স্কোয়ার, অর্থাৎ ওয়াইয়ের উপরে স্কোয়ার, ইকুয়াল টু এখানে আমার থাকলো এক্স, ওয়াই যোগ করলে পরে
2y আবার সেকেন্ড ব্র্যাকেট দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্রে যদি এবার ভেঙে দিই আমরা, তো এটাকে ভাঙবো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো পরবর্তী যে সূত্র সেটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্রে ভাঙবো। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস কি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস, দেখো ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে পরে এক্স ওয়াই হবে, আগে এক্স লিখবো, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই ওয়াই গুণ করলে পরে ওয়াই স্কোয়ার, সঙ্গে ওয়াই স্কোয়ার আমার প্রথম থেকে ছিল, তাহলে এটা কাটতে পারি, ইকুয়াল টু এক্স প্লাস 2y ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস কত দাঁড়াচ্ছে দেখো 2xy, এটা বিয়োগ করে 2xy থেকে একটা xy বিয়োগ করলে পরে যেহেতু 2 বড় তাহলে প্লাস xy থাকছে আর সঙ্গে ওয়াই স্কোয়ার। ওকে, এটাই আমাদের উত্তর। এবার দেখো 6-এর 10 নাম্বারটা কি বলেছে, 1 প্লাস 9x প্লাস 27 স্কোয়ার প্লাস 28 এক্স কিউব। তাহলে এই অঙ্কটার মধ্যে দেখতে পাচ্ছি দেখো 28কে কিন্তু কখনো আমরা কিউব করতে পারবো না, আমরা 27কে পারবো, তাহলে এখান থেকে একটা এক্স কিউব আমরা বের করে নেব। তাহলে ইকুয়াল টু 1 প্লাস 9x প্লাস 27 এক্স স্কোয়ার, 28xকে আমরা কি করব, প্রথমে 27 নেব এক্স কিউব আর একটা আলাদা করে আমরা এক্স কিউব নেব। দেখো 27টা এক্স কিউব আর একটা এক্স কিউব মানে সেটা কটা, যোগ করলে পরে 28টা এক্স কিউব ইকুয়াল টু, এবার এটাকে আমরা ফর্মুলায় সাজাবো। তাহলে 1-এর আমি কিন্তু কিউব করতে পারি, প্লাস সূত্র অনুযায়ী মানে আমরা এই ফর্মুলাটা অনুযায়ী ফর্মুলাটা যদি পাশে লিখে নিই যে a প্লাস বি হোল কিউবের সূত্র কি আমরা জানি, প্রথমটার উপরে কিউব হবে প্লাস সূত্রে 3 আসবে, এর উপরে স্কোয়ার, তখন বি পড়ে থাকবে প্লাস, আবার একই রকমভাবে 3 কিন্তু এ পড়ে থাকবে বির উপরে পরবর্তী স্কোয়ার প্লাস বির উপরে কিউব। ঠিক একইভাবে আমরা তাহলে সূত্রের 3 নেব 3, ওকে, এ স্কোয়ার বলতে কি এখানে যাকে কিউব করেছি তার উপরে স্কোয়ার, তাহলে বি, তাহলে 9 আছে এখানে, তাহলে এখানে একটা 3 দরকার আর সঙ্গে আমার এক্স দরকার, তাহলে বি আমি পেয়ে গেলাম 3x। ওকে, দেখো 3 3 কত 9 আর 1 স্কোয়ার করলে কিন্তু 1ই হচ্ছে, কেন এখানে 27x কিউব আছে, মানে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে 3x কিউব মানে বিটা আমার 3x অবস্থায় আছে, তারপরে প্লাস সূত্রে আবার 3, এবার এ পড়ে থাকছে মানে 1 পড়ে থাকছে, এবার বি স্কোয়ার বলতে এখানে বি আমি পেয়ে গেছি সেটা কত 3x এর উপরে হোল স্কোয়ার, দেখো সেটা 27x কিউব আসছে কিনা, 3-এর স্কোয়ার করলে পরে 9 3 9 27 সঙ্গে এক্স কিউব, কেন এক্স স্কোয়ার আর আচ্ছা এই যে এটা 27x স্কোয়ার ঠিকই আছে। এবার এই 27x কিউবকে আমরা পরবর্তী কী লিখব, যে 3x লিখে তার কিউব করব, কেন 27কে ভাঙলে পরে 3টা 3 হয়, তাহলে 3 লং কত, মানে এখানে 3টা 3 অ্যাকচুয়ালি 3টা 3 গুণ করলে পরে 27 সঙ্গে এক্স কিউব, আর এখানে আলাদা করে আমি এক্স কিউব তো আমার ছিলই সেটা রাখলাম। তাহলে এইখান থেকে টোটাল কিন্তু আমি ফর্মুলায় ফেলে দেবো, তাই লিখব ইকুয়াল টু এখান থেকে নেব 1 আর বি আমার কত যার উপরে কিউব করেছি 3x তার হোল কিউব প্লাস কি আছে পড়ে এখানে এক্স কিউব। এবার যেটা ফর্মুলা আসলো সেটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে আমরা পরবর্তী যে ফর্মুলা সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি মানে উৎপাদকের ফর্মুলা এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার প্লাসের সূত্রে মাইনাস হবে এ বি প্লাস বির উপরে স্কোয়ার ইকুয়াল টু, তাহলে দেখো এর সাথে এর একবার প্লাস করব, তাহলে 1 প্লাস 3x তার সাথে প্লাস এক্স সেকেন্ড ব্র্যাকেট এই টোটালটার উপরে স্কোয়ার, তাহলে 1 প্লাস 3x এর উপরে হোল স্কোয়ার সূত্রের মাইনাস এবি
তাহলে 1 প্লাস 3x এটা হচ্ছে a, b হচ্ছে আমার x প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্সের উপরে স্কোয়ার ইকুয়াল টু এটাই যোগ করে দেখো 1 3x আর x যোগ করলে পরে সেটা দাঁড়াচ্ছে 4x ব্র্যাকেট দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার যেটা আমরা সূত্রে ভাঙবো সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে 1 স্কোয়ার করলে পরে 1 আমি একবারই লিখছি প্লাস চলো লিখে দিচ্ছি a স্কোয়ার প্লাস 2 a কত 1 b কত এখানে 3x প্লাস বি স্কোয়ার বলতে এখানে 3x তার উপরে হোল স্কোয়ার মাইনাস এক্স এর সাথে 1 গুণ করলে পরে এক্স কিন্তু প্লাসে মাইনাসে এখানে সাবধান থাকবে মাইনাস 3x আর x গুণ করলে পরে 3s স্কোয়ার আর সঙ্গে কিন্তু প্লাস s স্কোয়ার ছিল ইকুয়াল টু 1 প্লাস 4x এটা নো চেঞ্জ 1 এর স্কোয়ার করলে পরে 1 প্লাস 3 আর 2 গুণ করলে পরে 3 দুগুণে 6 সঙ্গে x প্লাস 3 এর স্কোয়ার করলে পরে 9s স্কোয়ার মাইনাস x মাইনাস 3s স্কোয়ার প্লাস s স্কোয়ার যা ছিল আমি তাই লিখলাম ইকুয়াল টু 1 প্লাস 4x 1 প্লাস এবার দেখিনি x কোথায় আছে এখানে একটা x এখানে 6টা x তাহলে 6টা x থেকে একটা x বিয়োগ করলে প্লাস হবে যেহেতু 6 বড় তাহলে 5x এবার এখানে দেখো 9s স্কোয়ার এখানে একটা s স্কোয়ার আগে প্লাস যদি করি তাহলে 9 আর একে যোগ করে পরে 10 থেকে 3 বিয়োগ করলে পরে আমার কত প্লাস 7s স্কোয়ার ওকে তাহলে এটার অ্যান্সার কী পেলাম 1 প্লাস 4x 1 প্লাস 5x প্লাস 7s স্কোয়ার কী করলাম দেখো আরেকবার বলছি 9টা s স্কোয়ার আর একটা s স্কোয়ার যোগ করে পরে 10টা s স্কোয়ার থেকে 3টা s স্কোয়ার বিয়োগ করলে পরে আমার 7টা s স্কোয়ার পাচ্ছি এবার দেখো 11 নাম্বারটা x কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy মাইনাস এক্স মাইনাস না 3xy x মাইনাস y তাহলে আমরা প্রথমে কি করব এখানে দেখো 9কে কিন্তু আমরা কিউব করতে পারি না তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব এখান থেকে 8কে কিউব করতে পারি তাহলে দেখো ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এখানে আমরা যদি লিখি ওকে এখানে আমরা লিখব 9 কিউব তো চলো এখান থেকে একটা ওয়াই কিউব বের করে নিই তাহলে মাইনাস কত পড়ে থাকছে ওয়াই 8y কিউব দেখো 8টা ওয়াই কিউব আর একটা ওয়াই কিউব যোগ করলে পরে মাইনাস 9টা ওয়াই কিউব মাইনাস 3xy সঙ্গে আছে x মাইনাস ওয়াই ওকে পরবর্তী কি করব দেখো এখান থেকে আমরা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস b এখান থেকে আমরা এটা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস b আচ্ছা এটাকে সাজিয়ে লিখি তাহলে a কিউব মাইনাস বি কিউব মানে এটার সাথে এটা লিখলাম এটাকে এখানে নিয়ে আসি মাইনাস 3xy সঙ্গে হচ্ছে x মাইনাস ওয়াই তাহলে কাকে লিখে নিই মাইনাস 8 কিউবটা এখান থেকে আমি বের করে নিই কেন করলাম দেখো এটার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা উৎপাদকের ফর্মুলাটা না আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি ওকে এটা করেছিলাম আমরা a কিউব বির উপরে কিউব করব মাইনাস 3ab লিখব ইন্টু a মাইনাস বি তাহলে এই ফর্মে থাকলে পরে আমি সেটাকে কি করতে পারি a মাইনাস বি তার হোল কিউব করতে পারি দেখো এই ফর্মটাই এখানে আমি সাজিয়েছি যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3
এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই টোটালটাকে আমরা কি লিখতে পারি, এই টোটালটাকে আমরা লিখতে পারি যে এখান থেকে এক্স মাইনাস ওয়াই লিখে এর কী করবো, হোল কিউব করতে পারি। ওকে, আবার দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে মাইনাস এইটকে আমরা কার কিউব করতে পারি, টু ওয়াই লিখে তার হোল কিউব করতে পারি। ওকে, তাহলে আবার দেখো একটা ফর্মুলা আসলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এর পরবর্তী ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এটার ক্ষেত্রে কী হবে, উৎপাদকের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, আবার এ স্কোয়ার, মাইনাসের ক্ষেত্রে প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মে যদি ভেঙে দিই তাহলে সমান সমান, তাহলে এটার সাথে আমি এটা মাইনাস দেখাবো, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই, ব্র্যাকেট নেব, এর উপরে স্কোয়ার করব অর্থাৎ এক্স মাইনাস ওয়াই লিখে তার উপরে হোল স্কোয়ার, সূত্র অনুযায়ী তারপরে এখানে প্লাস হবে কারণ মাইনাসের সূত্রে প্লাস হয়, এ বি অর্থাৎ এক্স ওয়াই, ব্র্যাকেটে নেব এক্স মাইনাস ওয়াই, আর বি কত এখানে টু ওয়াই, প্লাস বি মানে এখানে টু ওয়াই তার হোল স্কোয়ার, ইকুয়াল এক্স, এখানে দুটো ওয়াই এখানে একটা ওয়াই, তাহলে যোগ করে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দুই যেহেতু বড় তার চিহ্নটি নেব মাইনাস থ্রি ওয়াই, ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে আরেকটা ফর্মুলা লাগাবো, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, শুধু এ বি পড়বো কিন্তু দেখে দেখে একে বসাবো, প্লাস টু ওয়াইয়ের সাথে এক্স গুণ করলে পরে টু এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস, আবার টু ওয়াই স্কোয়ার, দুটো ওয়াই যেহেতু তাহলে টু ওয়াই স্কোয়ার, প্লাস দুইয়ের স্কোয়ার করলে পরে চার সঙ্গে ওয়াই স্কোয়ার, ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি ওয়াই। ওকে, এটা পেলাম এক্স মাইনাস থ্রি ওয়াই, ব্র্যাকেট এক্স স্কোয়ার তো একটাই আছে কিন্তু মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস টু এক্স ওয়াই কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো চারটা ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, তাহলে পাঁচটা ওয়াই স্কোয়ার থেকে দুটো স্কোয়ার বাদ দিলে সেক্ষেত্রে আমার কত দাঁড়াচ্ছে, থ্রি ওয়াই স্কোয়ার। কী করলাম দেখো, ওয়াই স্কোয়ারগুলো যোগ করো, চারটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার, তাহলে কয়টা ওয়াই স্কোয়ার দাঁড়ালো, পাঁচটা ওয়াই স্কোয়ার, সেখান থেকে কটা বিয়োগ করতে হচ্ছে, দুটো বিয়োগ করে দাও, তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করবে থ্রি ওয়াই স্কোয়ার, তাহলে আমি ডাইরেক্ট লিখে দিলাম যে স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। এরপরে দেখো 12 নম্বরটা, এইট মাইনাস এ কিউব মাইনাস প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে দেখো এ কিউব, এটা কিন্তু এখান থেকে পুরোটাই ফর্মুলায় সাজানো আছে, আমরা শুধু কি করব, মাইনাসটা কমন নেব, কেন কি এ কিউবের সামনে কখনো মাইনাস থাকবে না ফর্মুলায়। তাহলে এইট আছে থাক, আমি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে দেখো এ কিউবটা ফ্রি হয়ে গেল, এর সামনে মাইনাস থাকলো না, যখনই মাইনাস কমন নেব এটা মনে রাখবে যে এই প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে, প্লাসটা হয়ে যাবে কি মাইনাস থ্রি এ স্কোয়ার বি, মাইনাসটা প্লাস হয়ে যাবে থ্রি এ বি স্কোয়ার, প্লাসটা হয়ে যাবে মাইনাস বি কিউব। আবার যদি আমি ব্র্যাকেটে তুলে দিই দেখো মাইনাস এ কিউব পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি, আবার প্লাস মাইনাসে মাইনাস পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি, তাহলে এটুকু মনে রাখবো, যখনই ব্র্যাকেট নেব মাইনাস বাইরে রেখে তখন যে ভিতরের যে যতগুলো সাইন আছে মানে চিহ্ন আছে সবটাই চেঞ্জ হয়ে যাবে, মানে বিপরীত চিহ্ন হয়ে যাবে। আটকে আমরা কার কিউব করতে পারি, দুইয়ের কিউব করতে পারি, মাইনাস, আর এটা তো পুরো ফর্মুলা, এই ফর্মুলাটা কি এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র, আমরা কি জানি এ মাইনাস বি হোল কিউবের সূত্র, সেটা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এর উপরে স্কোয়ার সঙ্গে বি প্লাস, পরেরটা প্লাস হবে থ্রি, পরে এ পড়ে থাকবে কিন্তু বির উপরে স্কোয়ার মাইনাস বির উপরে কিউব। তাহলে এই টোটালটা দেওয়া আছে, আমি সেই জায়গায় কি লিখবো, এ মাইনাস বি করে তার হোল কিউব করব। তাহলে এখানে এ নেব
মাইনাস বি নেব, এর হোল কিউব করব। তাহলে এবার ফর্মুলা কি দাঁড়ালো, এ কিউব, এই টোটালটা যদি বি হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। পরবর্তীতে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা নেব, যেখানে উৎপাদকের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, এর উপরে স্কোয়ার, মাইনাসের ক্ষেত্রে এটা প্লাস, এ বি পাশাপাশি প্লাস বির উপরে স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটার সাথে এটা প্রথমে মাইনাসে থাকবে, তাহলে দেখো এখানে 2 আছে, ওকে, এটাকে আমাকে সেকেন্ড ব্র্যাকেট করতে হবে। কেন, কেন কি 2 থাকলো, মাইনাস, যখনই মাইনাস বসাবো এই ব্র্যাকেটটা আমরা সরাবো না, ওকে। তাহলে আমি শুধু লিখলাম এ মাইনাস, সূত্রে মাইনাস, আর এটা বি নিলাম। আবার সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিই, এ স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার, সূত্রে প্লাস এ বি, এ কত এখানে 2, বি কত এখানে এ মাইনাস বি, তাহলে লিখবো 2 ব্র্যাকেটে লিখবো এ মাইনাস বি, প্লাস যেহেতু এটা বি তাহলে এর উপরে স্কোয়ার করব, এ মাইনাস বি এর উপরে হোল স্কোয়ার করে নেব ইকুয়াল টু, এবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে 2, এটা হচ্ছে মাইনাস এ, মাইনাস মাইনাসে কী দাঁড়াচ্ছে প্লাস বি, আর 2 এর স্কোয়ার করলে পরে 4 প্লাস, আর 2 এর সাথে এই গুণ করলে পরে 2a প্লাস এ মাইনাসে মাইনাস 2b প্লাস, এবার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওকে। তাহলে এখানে আরেকটা ফর্মুলা আসলো, সেটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো দেখো, 2 মাইনাস এ প্লাস বি, এটা নো চেঞ্জ। আর এখানে দেখো আমরা যদি এ স্কোয়ারটা প্রথমে লিখি, যে এ স্কোয়ার, তারপরে দেখো এখানে মাইনাস 2ab, এটাকে আমি প্রথমে একটু সাজিয়ে লিখছি 2ab, এখান থেকে এ স্কোয়ার নিলাম, মাইনাস 2ab নিলাম, আর থাকলো প্লাস 2a, প্লাস 2a, আর আছে আমার মাইনাস 2b, আর পরে থাকলো প্লাস বি স্কোয়ার, আর এখানে পরে থাকলো প্লাস 4, ওকে। সাজাতেই হবে এরকম কোনো কথা নেই, তোমরা ডাইরেক্ট কিন্তু এটাই উত্তর দিতে পারো, ওকে। আমরা সেকেন্ড লাইনটাকে উত্তর করে দিতে পারি, মানে এর আগের লাইনটাকে উত্তর দিতে পারি, যেহেতু তোমাদের বইয়ে এইভাবে সাজানো ছিল তাই আমি সাজিয়ে দিলাম। এবার দেখো এটা হচ্ছে আমাদের 13 নাম্বার, এক্সের পাওয়ার 6 প্লাস 3 এক্সের পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার বি পাওয়ার 4 প্লাস বির পাওয়ার 6 সঙ্গে এ কিউব বি কিউব, এইটুকু কিন্তু আমরা ফর্মুলায় সাজিয়ে নিব, আর এখানে এ বি লিখে একবারে হোল কিউব করব। তাহলে ইকুয়াল টু, এক্সের পাওয়ার যেটা 6 আছে তাহলে আমি পাওয়ার 2 রাখি, আর পাওয়ার এখান থেকে 3 বের করে দিই। দেখো আবার 3 দুগুণে কত দাঁড়াচ্ছে 6, প্লাস এখানে 3, এক্সের পাওয়ার 4কে আমি এক্স স্কোয়ার লিখে বাইরে 2 বের করতে পারি, দেখো 2 দুগুণে আবার 4 সঙ্গে বি স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার, বির পাওয়ার 6, এখানে বির পাওয়ার 4 আছে, তার মানে আমি 2 ভিতরে রাখলাম আর 2 বের করে নিলাম, 2 দুগুণে আবার 4, বির পাওয়ার 6কে আমি লিখতে পারি বির পাওয়ার স্কোয়ার লিখে তার উপরে 3, আবার 3 দুগুণে কত 6। আচ্ছা, এখানে এ বি দুজনের উপরে কিউব আছে, তাহলে এ বি লিখে আমি ব্র্যাকেটের বাইরে কিউব করতে পারি। তাহলে এটা দেখো পুরো একটা ফর্মুলার মধ্যেই আছে এই পর্যন্ত। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, এটা যেহেতু এ তার উপরে স্কোয়ার, ডট বি স্কোয়ার প্লাস 3a, আবার দেখো 3a পরবর্তী বির উপরে স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা কোনটা ফর্মুলা, সেটা হচ্ছে সেই ফর্মুলাটা যদি আমরা লিখি যে এখানে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। পরবর্তী যে ফর্মুলা পাবো সেটা হচ্ছে আমরা পাবো এ কিউব প্লাস বি কিউব, সেটাও লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এ প্লাস বি
তারপর ব্র্যাকেটে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু, এখান থেকে এ নেব, এ কিন্তু এখানে অলরেডি স্কোয়ার আছে আর বি কিন্তু এখানে প্লাস বি স্কোয়ার আছে, তার উপরে হোল কিউব করব। তারপর দেখো এখানে প্লাস প্লাস নেব, এখানে কি আছে এ বি এর হোল কিউব করব। তাহলে দেখো এ কিউব প্লাস আবার বি কিউব, এই টোটালটা এ, এটা বি। তাহলে ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী কী হবে, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সঙ্গে হবে প্লাস এ বি। এই ফর্মুলাটা নিয়ে করছি। আবার সেকেন্ড ব্র্যাকেট নেব, এর উপরে হোল স্কোয়ার করবো, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ অবস্থা লিখব। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে গুণ লিখবো আমরা এ বি, আর তারপরে প্লাস সূত্রের এ বি লিখে আমরা এটা যেহেতু বি তার উপরে হোল স্কোয়ার করব। ইকুয়াল টু এটা কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আমরা লিখব যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। ওকে, এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে, আচ্ছা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এবার ভাঙবো। তাহলে এখানে চলো কোথাও লিখে দিচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রে আমরা ভেঙে নেব এটাকে। তাহলে এক্স স্কোয়ার তার উপরে আবার হোল স্কোয়ার করবো, এ স্কোয়ার হয়ে গেল প্লাস 2 সূত্রে 2ab, এ হচ্ছে এস স্কোয়ার, বি হচ্ছে আমার বি স্কোয়ার, প্লাস 2ab হলো বির উপরে স্কোয়ার, বি স্কোয়ার তো ছিলই, তার উপরে আমরা হোল স্কোয়ার করব। তারপরে মাইনাস, দেখো এক্স স্কোয়ারের সাথে এ বি গুণ করলে পরে এক্স স্কোয়ার এ বি পাবো, বা এ বি স্কোয়ার লিখলে বেটার হতো, প্লাসে মাইনাসে মাইনাস। চলো এটাকে ঠিক করি, তাহলে এ বির পাওয়ার কিউব, এখানে একটা এখানে দুটা, তাহলে এ বির পাওয়ার কিউব প্লাস আর একটা এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, ব্র্যাকেটটা তুলে দিলে এর উপরে স্কোয়ার করব, আবার বির উপরে স্কোয়ার করব, ইকুয়াল টু এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি। এটা যেমন আছে ঠিক তেমনভাবেই রাখবো, কিন্তু এটাকে আমরা ভেঙে নেব। এখানে কী দাঁড়াচ্ছে দেখো, এক্সের পাওয়ার 4, পরবর্তীতে 2 দুগুণে 4, তাহলে এক্সের পাওয়ার 4 করতে পারি। তারপরে প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার, 2 এক্স স্কোয়ার সঙ্গে হচ্ছে বি স্কোয়ার প্লাস এটা 2 দুগুণে 4, তাহলে বির পাওয়ার দাঁড়াচ্ছে 4, তারপরে মাইনাস। ওকে, মাইনাস আমরা এটা রাখতে পারতাম, বইয়ে কিন্তু এটাই রেখেছে যে এ বি রেখে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কী করেছি সেটা গুণ করে দিয়ে, চলো যেহেতু আমি গুণ করে দিয়েছি তো আমি এটাই বসাবো, যে এ বি আগে লিখি সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস এ বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, এর জন্য ফর্মুলাগুলো আমাদের ঠিকঠাকভাবে মনে রাখতে হবে। সব ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, আবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, কোনটা উৎপাদকের ফর্মুলা, কোনটা জেনারেল ফর্মুলা, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, বীজগাণিতিক মানে তোমাদের সূত্রটা মনে রাখতে হবে, আর তার সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে কী হয় সেটা জানতে হবে, প্লাসে মাইনাসে কী হয় সেগুলো জানতে হবে। জানলে পরে তোমরা অঙ্ক নিজের থেকেই পারবে। পরের অঙ্কটা দেখো, এটা কত, 14 নম্বর অঙ্ক, এক্সের পাওয়ার 6 প্লাস 27। তাহলে এই অঙ্কটাকে আমরা কি করব, দেখো 27কে কিন্তু আমরা 3-এর কিউব করতে পারি, তাহলে এখানে আমরা কিউবের সূত্রে ভাঙবো। তাহলে কিউব যদি ভাঙি তাহলে এক্স স্কোয়ার আমাকে রাখতে হচ্ছে এক্সের সাথে, তাহলে বের করতে হবে 3কে, আবার 3 দুগুণে কত 6, আর 27কে আমরা করতে পারি 3-এর কিউব। ওকে, কীভাবে সেটা অনেকবার দেখেছি, চলো আরেকবার দেখে দিচ্ছি। 3 দিয়ে ভাঙবে 3 9 27, 3 দিয়ে আবার 3 থেকে 9, তার মানে 3-এর কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আমরা করব, তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি
এর সাথে এর একবার প্লাস ব্র্যাকেট নেব এ স্কোয়ার, প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে এ বি প্লাস বির উপরে স্কোয়ার। ঠিক একইভাবে এটার সাথে এটা একবার প্লাস করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট নেব এক্স স্কোয়ার তো ছিল তার উপরে স্কোয়ার করব, কেন কি এ হচ্ছে আমার টোটালটা, তার উপরে স্কোয়ার এ স্কোয়ার সূত্রে মাইনাস এ বি, এ হচ্ছে এস স্কোয়ার, বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার বলতে 3 হোল স্কোয়ার। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 দুইয়ের দুই দুই যোগ সরি দুই দুই গুণ করলে পরে এক্সের পাওয়ার কত 4 মাইনাস এখানে 3টা সামনে আসবে 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে পরে কত দুটো 3, 3 দুগুণে 6 করবে না, 3 3কে কত 9। তাই এটা আমার অ্যান্সার কত বেরোলো যে এক্স স্কোয়ার প্লাস 3 এক্সের পাওয়ার 4 মাইনাস 3 স্কোয়ার প্লাস 9। পরেরটা দেখো এক্স বি অর্থাৎ 15 নম্বর, এক্সের পাওয়ার 6 মাইনাস ওয়াই পাওয়ার 6। তাহলে আমরা ইকুয়াল টু এটা কিউবের সূত্রেই ভাঙবো, তাহলে আমরা এক্স স্কোয়ার রাখবো আর বাইরে বের করব 3, আবার 3 দুগুণে কত 6, সেমভাবে এখানে ওয়াই স্কোয়ার রাখবো আর বাইরে আমি 3 বের করব। তাহলে এটা কোন ফর্মুলা পড়লো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এর উপরে স্কোয়ার প্লাস সূত্রে এটা মাইনাস থাকলে প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। মনে রাখবে মাইনাসের ক্ষেত্রে এই সাইনটা শুধু মনে রাখতে হবে, সেটা প্লাস হবে। আচ্ছা, তাহলে ঠিক একইভাবে এর সাথে এর একবার আমরা মাইনাস দিয়ে লিখব যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট এ তো হচ্ছে আমার এই টোটালটা এক্স স্কোয়ার, ফর্মুলা অনুযায়ী এখানে হোল স্কোয়ার করব, সূত্রে প্লাস এ বি, এ হচ্ছে আমার এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বির উপরে আবার স্কোয়ার করব, যেহেতু বি আমার ওয়াই স্কোয়ারই আছে তার উপরে আবার হোল স্কোয়ার দেব, ইকুয়াল টু দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা পাচ্ছি যেটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরবর্তী ফর্মুলা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, তাহলে সেমভাবে দেখো এখানে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ওকে, আবার এখানে ব্র্যাকেট লাগিয়ে দিই, এটা দেখো এক্সের পাওয়ার 4 করতে পারবো প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ওয়াই পাওয়ার 4। ওকে, দেখো এটাকে আবার ভেঙে আমরা সূত্রে ভাঙতে পারি। ওকে, পরবর্তী কি করব দেখো ইকুয়াল টু এখানে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই রাখলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট নেব, এটা যেমন ছিল যে এক্সের পাওয়ার 4কে আমি এভাবে লিখতে পারি, চলো আরেকবার লিখে দিচ্ছি, এটা না করা এটাই বেস্ট ছিল। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমি একটা 2 নিয়ে নিই, 2 স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দিই, আর এখানে ওয়াই পাওয়ার 4কে আমি এভাবে লিখতে পারি। দেখো এখানে আমি এই ফর্মুলা সাজাতে যাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে তো 2 ছিল না, আমি 2 নিয়ে আসলাম, তাহলে একটা বেশি নিয়ে আসছে, তাহলে একটা আমি বিয়োগ করে দিই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে দিই। তাহলে দেখো দুটো এস স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি একটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করি তাহলে একটাই থাকছে। তাহলে এখন যে ফর্মুলাটা আসলো সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে পরবর্তী ফর্মুলা হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, দেখো এই অঙ্কটাকে আরেকভাবে করা যেত, এখানে তোমরা যে 3 রাখতে কিন্তু এখানে 2 রাখতে হতো, তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবেও করা যেত। তাহলে ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই টোটালটা একটা ফর্মুলায় পড়লো, সেটা হচ্ছে কি এখান থেকে এ নেব সূত্রে প্লাস নেব আর বি এখান থেকে নেব তার হোল স্কোয়ার করব। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর এখানে দেখো এক্স ওয়াই দুটোরই যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি ব্র্যাকেট নিয়ে তার হোল স্কোয়ার করতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো আবার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙবে,
আমার মনে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর সাথে এর একবার প্লাস করব, এটা টোটালটাই এ, তার সাথে প্লাস মানে এক্স ওয়াই, আর এর সাথে আবার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার সাথে আমি মাইনাস লিখব। ওকে, এটাই আমাদের অ্যান্সার, যে একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, একটা হচ্ছে এক্স স্কোয়ার সাজানো আছে বইয়ে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তারপরে ওয়াই স্কোয়ার, আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সে তোমরা সাজিয়ে নিতে পারো। এই অঙ্কটাকে অন্যভাবেও করা যায়, যদি প্রথমে আমরা স্কোয়ারের সূত্রে ভাঙতাম তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অঙ্কটা হতো। ওকে, চলো একটু ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এটা অন্যভাবে কিভাবে করব অঙ্কটাকে, এই অঙ্কটাকে। ওকে, এটা অন্যভাবে আমি আরেকবার দেখাচ্ছি, পাশে লিখছি যে অন্যভাবে, অন্যভাবে। ওকে, তাহলে দেখো আমি প্রথমে এটাকে ভিতরে কিউব রাখি, বাইরে স্কোয়ার বের করতে পারি, আবার 3 দুগুণে 6, এর আগেটা যেমন এখানে স্কোয়ার রেখেছিলাম, তাহলে এভাবে দেখি কোনটা সহজ হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল, তাহলে এর সাথে একবার প্লাস হবে, একবার হবে মাইনাস। ওকে, এবার কোন ফর্মুলা দেখো, আবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি এ প্লাস বি, আমার মনে হচ্ছে এটা বেশি সহজ হচ্ছে, তারপরে এক্স স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই বেশি সহজ হচ্ছে। ওকে, আবার এখানে এক্স মাইনাস ওয়াই মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস, মাইনাসের ক্ষেত্রে এটা, আচ্ছা প্লাসের ক্ষেত্রে এখানে মাইনাস হবে, এখানে একটু কারেক্ট করে দিই, প্লাসের ফর্মুলা এখানে মাইনাস হয় আর মাইনাসের ফর্মুলা এখানে প্লাস হয়, মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটাই উত্তর। এবার এটাকে যে সাজিয়ে লিখি তাহলে এক্স প্লাস ওয়াই সঙ্গে এক্স মাইনাস ওয়াই, তারপরে আমরা লিখব যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা বেশি সহজ হলো, তোমরা এই নিয়মটাই করবে। ওকে, তাহলে এখানে প্রথম যেটা ফর্মুলা নিলাম সেটা কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি সূত্রে ভাঙবো, তারপর হচ্ছে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র ভাঙবো, সেটা আমরা জানি যে এ কিউব, না সেটা হচ্ছে এ প্লাস বি। ওকে, উৎপাদকের ফর্মুলা এ স্কোয়ার প্লাস, এটা হচ্ছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস হবে, আর যখন এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা ভাঙবো তখন হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার, তখন প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এই ফর্মুলা দিয়ে করবে, দেখো কত ছোট হয়ে গেল। তাহলে আমি সিক্সকে দেখো আরেকবার বলে দিচ্ছি, সিক্সকে আমি প্রথমে কিউব রাখবো, স্কোয়ার বের করব, কিউব রাখবো, স্কোয়ার বের করে দেবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দাঁড়ালো, তাহলে এর সাথে এর একবার প্লাস, এর সাথে এর একবার মাইনাস। এবার দেখো সোজা আমি ডাইরেক্ট ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি, এটার ক্ষেত্রেও সেম ফর্মুলা, এখানে দুটো ফর্মুলা ব্যবহার করব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এটা কত ছোট অঙ্ক, তাহলে আমি প্রথমে কিউব করব না, কিউব করলে পরে প্রবলেম হচ্ছে, মানে অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ওকে, তাহলে আমরা প্রথমে স্কোয়ারে ভেঙে নেব। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো আমাদের 16 নম্বর অঙ্ক, এক্সের পাওয়ার 12 মাইনাস ওয়াই পাওয়ার 12। ওকে, এখন যে নিয়মটা করলাম সেই নিয়মে প্রথমে আমরা কিউবে ভাঙবো না, প্রথমে আমরা স্কোয়ারে ভাঙবো। তাহলে এক্সের পাওয়ার 12 আছে, আমি 6 রাখবো, পাওয়ার 2 বের করবো, এখানে সেমভাবে ওয়াইয়ের সাথে 6 রাখবো, পাওয়ার 2 বের করবো, দেখো 6 দুগুণে 12, আবার 6 দুগুণে 12, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগিয়ে দিই, সেটাকেই আমার হচ্ছে এ প্লাস বি, একটা হচ্ছে এ প্লাস বি, একটা হচ্ছে এ মাইনাস বি। তো চলো প্রথমে আমি এ মাইনাস বি করে নিই, তাহলে এক্সের পাওয়ার 6 মাইনাস ওয়াইয়ের পাওয়ার 6 মাইনাস লিখলাম, তাহলে পরেরটা হচ্ছে আমার প্লাস এক্সের পাওয়ার 6 প্লাস ওয়াইয়ের পাওয়ার 6। ওকে, তাহলে ফার্স্ট ফর্মুলা কী ছিল সেটা এখানে যদি পাশে উল্লেখ করে দিই, যে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে আমার এ মাইনাস বি। ওকে, এরপরে দেখো আমরা আবার এটাকে কি করব, যেহেতু এক্সের পাওয়ার 6, এটাকে আবার আমি এক্স স্কোয়ারে ভাঙতে পারি। আচ্ছা, এক্স আমি কিউব রাখলাম, আবার স্কোয়ারে ভাঙলাম, 3 দুগুণে 6 মাইনাস, সেমভাবে এটাকে যেমন করে ভেঙেছি এটাকে সেমভাবে ভাঙবো, স্কোয়ার বের করব। ওকে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখি, আর
যখন প্লাস আছে সেটাকে কিন্তু আমরা উল্টো করব, মানে 2টা আমি ভিতরে রাখবো আর এখান থেকে কিউবটাকে বের করব। আবার 3 দুগুণে 6 প্লাস, তাহলে দেখো সুবিধে হবে, এটা করলে তোমাদের খুবই ইজি হচ্ছে। প্লাসের ক্ষেত্রে আমি কিউব বের করব, মাইনাসের ক্ষেত্রে আমরা যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি তার জন্য আমরা এখান থেকে 2টা বের করে নেব। আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে দিই, তাহলে দেখো এটার সাথে একবার মাইনাস হবে একবার হচ্ছে প্লাস হবে, তাই তো? তাহলে প্রথমে আমরা যদি মাইনাসেরটা করি বা প্লাসেরটা করি, যেটাই করি না কেন, তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? একটা হচ্ছে এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে এখানে লিখবো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার, প্লাস থাকলে সূত্রে মাইনাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো ঠিক একইভাবে আমরা এটাকে যদি ভেঙে দিই, তাহলে সেকেন্ড ব্র্যাকেট নেব, এদিকেও সেকেন্ড ব্র্যাকেট নেব। তাহলে কি করব, এর উপরে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই টোটালটা হচ্ছে আমার এ, সেকেন্ড ব্র্যাকেট আবার, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট নিব না, কেন কি সেকেন্ড ব্র্যাকেট এখানে নিয়েছি। তাহলে এর উপরে স্কোয়ার করবো, তাই তো? তাহলে এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার করবো, তাহলে এ স্কোয়ার সূত্রে মাইনাস এ বি, এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে আমার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এটারও সূত্র যদি আমরা ভেঙে দিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ভেঙে দিই, তাহলে এটা হচ্ছে আমার দাঁড়াচ্ছে এ প্লাস বি। ওকে, তারপরে এ স্কোয়ার সূত্রের মাইনাস এ বি, এ তো এক্স আর ওয়াই হচ্ছে বি, বির জায়গায় ওয়াই বসাবো, প্লাস বি স্কোয়ার বলতে এখানে ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে ভেঙে এটা পেলাম। আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এর আরও সূত্র ভাঙবো, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রটা যেহেতু লিখিনি তাহলে এখানে লিখে দিচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউব, যেটা লিখতে পারি এ মাইনাস বি, মাইনাসের ক্ষেত্রে দেখো এটা প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ঠিক একইভাবে এই মাইনাসের সূত্রে যখন ভাঙবো, তাহলে এক্স মাইনাস ওয়াই নেব, এক্স স্কোয়ার নেব, এখানে প্লাস নেব, এ বি লিখবো প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? আর এটাকে ভাঙলে কত হবে দেখো, এটাকে ভাঙলে পরে, আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু একটা আছে, সেটা কিন্তু আমাকে লিখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। আবার এটাকে ভাঙলে এদিকে জায়গা নেই, তো চলো এখানে আমি গুণ দিয়ে লিখছি। তাহলে এটার পাওয়ার কত থাকছে, এক্সের পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের পাওয়ার 4। ওকে, অ্যাকচুয়ালি উত্তর এটাই দিতে পারি, কিন্তু আমরা একটু যদি সাজিয়ে লিখি, তাহলে প্রথমে লিখবো এক্স প্লাস ওয়াই, আর একটা আছে কি আমার এক্স মাইনাস ওয়াই। ওকে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বাকিগুলো লিখি এবার ব্র্যাকেট দিয়ে। একটা আছে আমার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক লাইনে লেখার চেষ্টা করছি। তারপরে পড়ে থাকলো আমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো নিয়ে নিয়েছি। তাহলে এবার পড়ে থাকলো আমার এক্সের পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। ওকে, তাহলে সবসময় আমরা কি করব, যদি পাওয়ার 6 12 থাকে তাহলে আমরা প্রথমে স্কোয়ারে ভাঙব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা ছোট, তাহলে সেই ছোট ফর্মুলা নিয়ে আমরা প্রথমে করব। তারপরে একান্ত যখন আর পাচ্ছি না স্কোয়ারের সূত্রে, তখন আমরা কিউবের সূত্রে চলে যাব। ওকে, তখন তো আমাদের কাছে অপশন আছে, আমরা সেটাকে কিউব করে নিতে পারবো। আচ্ছা, চ্যাপ্টার 5-এর আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে, এ কিউব এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ব্র্যাকেটে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এম
এন মাইনাস এন তার স্কোয়ার। তাহলে দেখো এইটুক পর্যন্ত আমি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলে দেবো, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিয়ে আমরা তারপরে কমন নিয়ে নেব। তাহলে ইকুয়াল টু প্রথমে এইটুকের ফর্মুলা যদি এ কিউব মাইনাস বি কিউব ভাবি, তাহলে এ মাইনাস বি, তারপরে কী হবে এ স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার, মাইনাস থাকলে এটা প্লাস হবে সূত্রে, প্লাস এ বি অর্থাৎ এম এন প্লাস বি স্কোয়ার বলতে এখানে এন এর স্কোয়ার। ওকে, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো, তার আগে মাইনাস এম আছে তাহলে মাইনাস এম রাখি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, একটা হচ্ছে এম প্লাস এন আর একটা হচ্ছে এম মাইনাস এন। ওকে, এখানে কী করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললাম, তাহলে একটা হচ্ছে এম প্লাস এন, একটা হচ্ছে এম মাইনাস এন, আর এখানে প্লাস এন, এটা ফর্মুলা ফেলবো না, এটাকে যেমন আছে ঠিক তেমনভাবে লিখবো, মানে এম মাইনাস এন তার হোল স্কোয়ার করলাম। ওকে, আচ্ছা এখানে যে যে সূত্র লিখেছি সেই সূত্রগুলো আমরা যদি এখানটায় নোট করে লিখি, যে এ কিউব প্রথমটা ছিল বি কিউবের ফর্মুলা, সেটা হচ্ছে এ মাইনাস বি, তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাসের সূত্রে এখানে প্লাস হবে এ বি প্লাস বির উপরে স্কোয়ার, তারপরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিয়েছি, সেটা হচ্ছে এ প্লাস বি একটা, আরেকটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, এবার দেখো আমরা কি করব, দেখো এর মধ্যে এম এন আছে, আর এখানেও এম এন আছে, আর এখানেও এম এন আছে, তাহলে আমরা কি করব, এম এনটাকে কমন নেব। তাহলে ইকুয়াল টু এম মাইনাস এন যদি কমন নিই, তাহলে কি থাকছে দেখো, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, তারপরে পড়ে থাকছে কি মাইনাস এম 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 মাইনাস এন, যেহেতু কমন চলে গেছে তাহলে আমার পড়ে থাকছে এম প্লাস এন। ওকে, তারপরে প্লাস দেখো এম মাইনাস এন একটা কমন গেছে, এরকম তো দুটো আছে, তাহলে একটা পড়ে থাকছে, তাহলে সামনে থাকছে এন, আর আমার এম মাইনাস এন একটা পড়ে থাকছে। এখন কিন্তু স্কোয়ার করতে পারবো না, কেন, তার মধ্যে কিন্তু একটা আমি কমন নিয়েছি। এবার ব্র্যাকেট আমি ক্লোজ করব, তাহলে ইকুয়াল টু পড়ে থাকলো এম মাইনাস এন, থার্ড ব্র্যাকেট এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এটার গুণ করলে পরে এম স্কোয়ার পাচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস এম এন পাচ্ছি, আর এম এন গুণ করলে পরে এম এন প্লাসে মাইনাসে মাইনাস এন স্কোয়ার। দেখো মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কাটছে, মাইনাস এম স্কোয়ারের সাথে প্লাস এম স্কোয়ার কাটছে, প্লাস এম এনের সাথে মাইনাস এম এনের সাথে প্লাস এম এন কাটছে, তাহলে পড়ে আছে শুধু আমার কি এম এন। তাহলে এম এন যেটা পড়ে আছে সেটা আগে লিখে নিই, আর আমি এম মাইনাস এনটাকে পরে লিখে নিলাম। তাহলে আমার কি আসলো, এম এন এম মাইনাস এন। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে আমার সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এই দুটো সূত্র কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই চ্যাপ্টার 5 যেটা ছিল, এখানে টোটাল আমার ভিডিও কটা লাগলো, 1 থেকে টোটাল আমার 9টা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম। ওকে, ভিডিওগুলো যদিও একটু লেন্দি হয়েছে, বাট আমরা করে তো নিয়েছি, তাই না।